মিডিয়া মনে যে খারাপ এরকম না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্নিগ্ধা উনি যখন কথা বলেছেন, আমার মনে হয় উনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটেছে। দ্যাটস ওয়াই এরকম প্রবলেম। পরিমণির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো আমি আগেও বলেছি শাকিব খান অনেক ভালো। শাকিব ইজ ভেরি নাইস পারসন। মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কো-আর্টিস্ট বা খুবই ভালো। পার্সোনালি যারা আমরা চিনি। তো ব্যাপার হচ্ছে তাকে অ্যাভয়েড করার কিছু নেই। আমি মানে চাই না যে এমন কোনো কথা হোক যাতে ওর সাথে আমার রিলেশনটা আবার গ্যাপ হয়ে যায়। আসলে আমি শুধু তো আসলে অ্যাক্টিং করি তা না, আমি একজন ডক্টর এবং সাথে আমি বিজনেস করি। শাড়ি আমার পড়তে একটু কষ্ট হয়। IPA অ্যাওয়ার্ড, এখানে আমি ডিরেক্টর হিসেবে আছি, নতুন একটা ডেজিগনেশন। সো খুবই ভালো লাগছে। আমাদের এটা অনেকদিন থেকে প্ল্যান ছিল, আমাদের এটা ইন্টারন্যাশনালিভাবে আমরা প্রেজেন্ট করব। এবং আসলে আপনারা জানেন যে আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছি। সো এখানে থাকতে পেরেও আমার খুব ভালো লাগছে। আর আসলে আমি শুধু তো আসলে অ্যাক্টিং করি তা না, আমি একজন ডক্টর এবং সাথে আমি বিজনেস করি। এখানে আমার আজকে অ্যাওয়ার্ডটা নেওয়া। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে যে আমি এরকম অনেকগুলো অর্গানাইজেশনের সাথে যেহেতু আছি, তো নতুন নতুন ডেজিগনেশন আমাকে দেখা যাবে, নতুন নতুন কাজে দেখা যাবে। আমি চাই আরো ভালো ভালো কিছু কাজ করতে। গতকাল 1 বছর হলো আমার বাবা নেই। তো গত IPA যখন অ্যাওয়ার্ড হয় তখন আমি এখানে এসেছিলাম। মানে বাবা মারা যাওয়ার 1 মাস পরে ফার্স্ট কোনো অ্যাওয়ার্ডে জয়েন করেছিলাম, সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ড ছিল। আমার বাবা মা আমার খুব ভালো ফ্রেন্ড। আমার লাইফে উইকনেস যদি কিছু বলে থাকেন, আমার বাবা ছিল, সেকেন্ড মা। বাট আমার মা খুবই স্ট্রং। আমার মাকে আসলে টেক কেয়ার করে কিছু নেই। আমার বাবা একটু সিক ছিল বলে অলওয়েজ আমি টেক কেয়ার করতাম। আমি আব্বু 2 বছর অসুস্থ ছিল, অনেক সংগ্রাম করেছি, অনেক কাজ আমি কমিয়ে দিয়েছিলাম, করিও নি, এমনও দিন ছিল। আমার বাবাকে নিয়ে মুহূর্ত হচ্ছে, আমার বাবা একজন প্রফেসর ছিলেন। সে পরে বিজনেস করতো, কনস্ট্রাকশন বিজনেস। আমার বাবার মিডিয়া এত পছন্দ ছিল না, আমার মার পছন্দ ছিল বলে আমি এসেছি মিডিয়াতে। আমার বাবা অলওয়েজ বলতো তুমি ডাক্তারি করো, বিজনেস করো। সো আমার বাসায় কখনো মানে কোনো গেস্ট এন্ট্রি ছিল না। এই হচ্ছে ব্যাপার। তো বাবা নেই, আসলে বাবা সংক্রান্ত কথা না বলাই ভালো। আই এম গেটিং ইমোশনাল। আমি আসলে মানবিক কাজে আমার প্রতি মাসে এই জিনিসটা থাকে যে আমি মানুষকে হেল্প করব, বিভিন্ন সংস্থাকে আমি হেল্প করব। সো এটা আমি করছি, করে যাচ্ছি, করব। আমি চাই, আমি আসলে এগুলো দেখাতে চাই না, আমি খুব ইন্টারনালি কাজগুলো করি। যারা আপনি শুনতে পারবেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সেদিনও একজনকে দেওয়া হলো, টিন নেই মসজিদে, সেটা। বাট আমি চাই না কোনো প্রতিবেদন হোক, কিন্তু কিছু কিছু জিনিসের হেল্পের প্রতিবেদন হওয়া উচিত। আমাকে দেখে যেন আরও আর্টিস্টরা বা আরও মানুষজন মানে ইমপ্রেস হয়। শাকিব খানও দেখেন আমি যখন ছোট তখন থেকে কাজ করে হয়তো বা আমার, যাই হোক এজের কথা না বলি। উনি কিন্তু নতুন নতুন ফরম্যাটে অ্যাক্টিং করছে, নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছে। সো ডিরেক্টর যারা আছেন পুরানো, আমি তাদের ফরম্যাটে যেহেতু আগের প্যাটার্ন ছিল, এখন আসলে আপডেট প্যাটার্নে করলে অবশ্যই শাকিব খান কেন, সব আর্টিস্টই কাজ করবে। তো আমি আগেও বলেছি শাকিব খান অনেক ভালো। শাকিব ইজ ভেরি নাইস পারসন। মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কো-আর্টিস্ট বা খুবই ভালো। পার্সোনালি যারা আমরা চিনি। তো ব্যাপার হচ্ছে তাকে অ্যাভয়েড করার কিছু নেই। আমি মানে চাই না যে এমন কোনো কথা হোক যাতে ওর সাথে আমার রিলেশনটা আবার গ্যাপ হয়ে যায়। আমি অবশ্যই বলবো হি ইজ দ্য মেগাস্টার, সুপারস্টার। আই রিয়েলি লাইক হিম, লাভ হিম, শাকিব, অ্যান্ড অলওয়েজ শাকিব খানকে লাভ করি। দ্যাটস ইট। ইয়া অফকোর্স হতে পারে। অপু কেন, অপু বিশ্বাস কেন, বুবলি আপুর সাথেও আসতে পারে। আই ডোন্ট নো। আমি আর্টিস্ট, আমি চাই প্ল্যাটফর্মে সবার সঙ্গে আমার কাজ হোক, নট অনলি দ্যাট। আর আমার একটা ব্যাপার হচ্ছে যে আমার পার্সোনালি কোনো নায়িকাদের সাথে, নায়কদের সাথে কোনো গ্যাঞ্জাম নেই। আমি করতেও চাই না, কারণ যার যার প্ল্যাটফর্ম তার তার। আপনারা দেখেছেন যে বলিউড, হলিউডে অনেক হিরো হিরোইন। সো একজনকে দিয়ে নিশ্চয়ই ইন্ডাস্ট্রি চলে না। সো আমি চাই সবার সাথে কাজ করতে। আর যেহেতু তারা আমার সিনিয়র, সো আমার কোনো প্রবলেম নেই। মিডিয়াতে যারা কাজ করে, নর্মাল জনগণ ভাবে মিডিয়ার মানুষজন কোয়ালিটিলেস। বাট আমার প্রবলেম দেখেন, আমি একজন ডক্টর। সো ডক্টর বললেই কিন্তু হওয়া যায় না, এটা অনেক পড়াশোনা করতে, অনেক অ্যাচিভমেন্টের জায়গা। সো এটা গভর্নমেন্ট একটা সার্টিফিকেট BMDC থেকে আমাদের অর্জন করতে। সাথে আমি অ্যাডভোকেট হচ্ছে, আমি মোটামুটি একটা শিক্ষিত পর্যায়ে ধরা যায়। আমি বিজনেস করি, ভালো একটা ফ্যামিলি আমি ওন করি। সো ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া মনে যে খারাপ এরকম না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্নিগ্ধা উনি যখন কথা বলেছেন, আমার মনে হয় ওনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটেছে। দ্যাটস ওয়াই এরকম প্রবলেম। পরিমণির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল।